ছোট মেশিন কিনতে যান। খুলনা শহরের মাস্টারদের কাছে ছোট মেশিন কিনতে যান। এস এম মনিরুল হাসান বাপ্পি খুলনা ৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। ৯০ দশকের শেষ ভাগ এবং ২০০০ সালের শুরুর দিকে খুলনাঞ্চলের এক ভয়ঙ্কর ক্রাশের নাম। মতের সাথে না মিললে প্রথমে লাল চিঠি, এরপর নির্মম মৃত্যুর স্বাদ। যমদূতের নাম অজানা, চেহারাও আলোতে আসে না। ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি অর্থাৎ চরমপন্থী সন্ত্রাসী সংগঠন সর্বহারা দলের ক্যাশিয়ার। বাপ্পি তৎকালীন দেশের দক্ষিণাঞ্চলের প্রভাবশালী সর্বহারা নেতা রশিদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু হওয়ায় ছাত্র রাজনীতি থেকে জড়িয়ে পড়েন সর্বহারা সংগঠনের সাথে। এ অঞ্চলের সর্বহারা সংগঠনের লুণ্ঠিত অর্থের বন্টন ও সংরক্ষণের দায়িত্ব ছিল বাপ্পির উপর। সর্বহারা সংগঠনের সহযোগিতায় রূপসাঞ্চলের ২ নং শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান বনে যান বাপ্পি। এক পর্যায়ে দেশ থেকে সর্বহারা সংগঠনের বিলুপ্তি ঘটলে ব্যাপক অর্থের মালিক বনে যান বাপ্পি, বাগিয়ে নেন বিএনপির বড় বড় পদ। ৫ই আগস্টের পর খুলনার রূপসা অঞ্চলে ব্যাপক চাঁদাবাজি, ঘাট দখল, টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েন। বাপ্পির অনিয়ম দুর্নীতি প্রকাশ্যে আসলে খুলনা জেলা বিএনপির কমিটি ভেঙে তাকে সরিয়ে দেওয়া হয় দলের সদস্য সচিব পদ থেকে। দীর্ঘদিন দলীয় ক্ষমতার বাইরে থাকলেও হঠাৎ করে গত ১ নভেম্বর খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব এবং খুলনা ৬ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে ফের আলোচনায় এসেছে বাপ্পি। গত ১৯ মে ২০২৪ খুলনা প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে যখন দলীয় নেতাকর্মীরা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হচ্ছিল, ঠিক তখন বাপ্পি তার অনুসারীদের নিয়ে নিরাপদে ধূমপানে মগ্ন ছিল। দলের প্রতি উদাসীন এমন ব্যক্তিকে ফের ভারপ্রাপ্ত সদস্য সচিব করায় খুবই ফুঁসছে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এদিকে কখনো খুলনা ৬ আসন তথা পাইকগাছা কয়রায় না যাওয়া অপরিচিত বহিরাগত বাপ্পিকে খুলনা ৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আশ্চর্য হয়েছে খুলনা ৬ আসনের জনগণ। সম্পূর্ণ আস্থা হারিয়েছে বিএনপির উপর। এদিকে খুলনা ৬ আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকার পরেও বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করায় চরম হতাশায় পড়েছে পাইকগাছা কয়রার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন খুলনা ৬ আসনটি বিএনপির উর্বর ভূমিতে পরিণত হয়েছিল। এখানে কয়রা পাইকগাছার স্থানীয় কোনো প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়ালে জামাতের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ৩ দিন ধরে কয়রায় থাকলেও ক্ষোভে বাপ্পির সাথে সৌজন্য সাক্ষাৎ করেনি কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাধারণ জনগণ বিএনপির এমন সিদ্ধান্তে ধানের শীষ প্রতীকের উপর অনাস্থা প্রকাশ করেছে। খুলনা ৬-এ বাপ্পির প্রার্থিতা ঘোষণা পর আনন্দে উল্লাস করেছে জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুলনা ৬ আসনটি জামায়াতকে ছেড়ে দেওয়ার জন্য বহিরাগত বিতর্কিত বাপ্পিকে প্রার্থী করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও রূপসা থেকে আখতারুজ্জামান বাবুকে ভাড়া করে এনে নৌকার প্রার্থী ঘোষণা করে এমপি বানানো হলে বাবু এই অঞ্চল থেকে ব্যাপক লুটপাট করে নিয়ে যায়। এ কারণে হাসিনা সরকারের সময় থেকেই বহিরাগত নেতার প্রতি অঞ্চলের মানুষের আস্থা নষ্ট হয়েছে। এবারও খুলনা ৬ আসনে বিএনপির প্রার্থী বহিরাগত হওয়ায় সাধারণ মানুষ বিএনপিকেও আওয়ামী লীগের সাথে তুলনা করছে। বিএনপি সমর্থক সাধারণ মানুষ বলছে বহিরাগত বিতর্কিত মনিরুল হাসান বাপ্পিকে খুলনা ৬ আসনে প্রার্থী করে এ অঞ্চলের মানুষের সাথে চরম অবিচার করেছে বিএনপির হাইকমান্ড।